যারা কাজ করে আসছে অনেকেই আমরা এখন মাঠে নাই, মানে আমরা পুরো হাওয়া। কিন্তু ধরেন যে রাজনৈতিক বড় বড় রাজনৈতিক পার্টগুলো যারা প্রার্থী হয়েছেন তারা হঠাৎ করে ফুলে ফেপে তারা হচ্ছে সবাই হেভিওয়েট প্রার্থী হয়ে গিয়েছে। তাহলে এই যে হেভিওয়েট প্রার্থী হয়ে যাওয়া বা তাদেরকে বানানো পিআর টিমের মাধ্যমে হোক, মিডিয়া হাইপের মাধ্যমে হোক, এটার মাধ্যমে কিন্তু জরিপ এই যে আপনার একটা মনস্তাত্ত্বিকভাবে ভোটারদের উপর একটা ফেলা হয়। এক্ষেত্রে আমি আপনাকে আরেকটা তথ্য দিই। গতকাল একজন একটা দারুণ একটা তথ্য দিয়েছেন যে তিনি দুইজন ভোটারকে জিজ্ঞেস করেছেন, আচ্ছা ভিপি পদে কে জিততে পারে। তো সে দুইজন ভোটারেরই উত্তর ছিল যে হ্যাঁ আমরা শুনেছি হচ্ছে সাদিক কেম জিতবে। তো পর তাকে জিজ্ঞেস করছে তুমি ভোট দিবা কিনা সাদিক কেম, কিন্তু আমি দেবো না। এটা একজনের ক্ষেত্রে না, দুজন ভোটারের একই উত্তর যে জিতবে শুনতেছি হচ্ছে সাদিক কেম, তো আপনাকে ভোট দেবো না, আমি ভোট দেবো না। তাহলে এই যে ব্যাপারটা, এগুলো অনেক কিছুই আসলে জরিপের ক্ষেত্রে প্রভাব আপনি বুঝতে পারছেন, যেগুলো ব্যাপারে বলবো। তো আমরা বলবো যে জরিপ কিংবা এই ধরনের কিছু, আমি যদি বলি আমার পার্সোনাল আমার কথা বলি, আমাকেও একটা পলিটিক্যাল ফার্ম থেকে দেওয়া হয়েছিল যে এরকম একটা তোমার অনুকূল একটা জরিপ করা হবে, যেটা হচ্ছে 5-6 তারিখে প্রকাশ করা হবে। পরে আমি আর আমার তো ওই ধরনের অর্থ নাই, ওই ধরনের লজিস্টিক সাপোর্ট না, আমি আর জিনিসটা পারি নাই। তো আমি আর এই ঘটনা ওইদিকে নিতে চাচ্ছি না। আমি যে ব্যাপারটা বলবো, এই যে শত জরিপ এবং এই জরিপের যে তথ্যের উপর ভিত্তি করে আবার যে ফ্রেমিং করা হচ্ছে, এগুলো আশা করি ইনশাল্লাহ 9 তারিখের ভোটের জবাব পাবে।